বাংলাদেশের ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরতম জেলা হচ্ছে রাজশাহী জেলা। তো যারা রাজশাহী শহরে ঘুরতে আসেন, রাজশাহী শহরে আছেন, তারা জানেন না যে রাজশাহী জেলার গ্রামের সৌন্দর্য এবং কি কি ফসল চাষ করে, কিভাবে চাষ করে এবং তাদের ঘর বাড়ি কেমন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে এবং রাজশাহী থেকে যাব আমি গ্রামের রাস্তা দিয়ে এবং দেখবো ওই গ্রামে কি কি আছে এবং ওর সৌন্দর্য। প্রথমে রাজশাহী মেন হাইওয়ে ধরে চলে আসলাম আমি রাজার বাড়ির হাটে এবং এটা কেন বাজার, সামনেই বাজার, ওই সাইনবোর্ডের ওই পাশে এবং দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে আর কি। তারপরে এই রাস্তাটা দেখেন কি সুন্দর, দুই পাশে গাছ এবং মাঝখানে রাস্তা, তো অনেক সুন্দর লাগছিল। আর এইসব ভিউ সামনাসামনি না দেখলে সুন্দর লাগে না, কারণ ক্যামেরা ফেটে যায়, আর আমার তো নর্মাল ক্যামেরা। তারপরে মেন হাইওয়ে থেকে চলে আসলাম আমি গোপালপুর থেকে গ্রামের ভিতরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, আর এই পাশে ফুলকপি লাগানো সবজি এটা। আর এই যে এখানে কাজ করতেছে, আমি জানছি শুধু শুধু কোপাচ্ছে, মানে সমান করছে আর কি, কিন্তু না, এর ভিতরে কিন্তু গাছ লাগানো আছে, কিন্তু আমারও চোখে বাঁধেনি। এর ভিতরে টমেটো গাছ আছে। আমি আবার বলতেছি ভাইদের যে মেশিন থাকতে আপনারা হাত দিয়ে কেন এটা করছেন, বলতেছে না ভাই এর ভিতরে টমেটো গাছ লাগানো আছে। তারপর আমি দেখছি ঠিকই তো টমেটো গাছ লাগানো আছে, কিন্তু আমার চোখে বাঁধেনি। তারপরে ভাইরা ভালো মন্দ জিজ্ঞেস করলো, আমার বাসা কই সেটা জানতে চাইলে সব কিছু বলে চলে আসলাম আমি এদিকে। তারপরে দেখেন ওই মহিলারা কিন্তু কাজ করতেছে, হয়তো কিছু রোপণ করতেছে। তো দেখছেন এখানে কিন্তু মেয়েরাও কাজ করে, আসলে অনেক জায়গাতে মেয়েরা কাজ করে, কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে কোনো মেয়েরা কাজ করে না, কৃষিকাজ করে না। আর করে কিনা তা জানি না, আমারও অজানা। তারপরে দেখেন গরু, কত সুন্দর গরু এবং কতগুলো, এইগুলো সব কিন্তু একজনের গরু। প্রায় প্রায় বাড়িতেই কিন্তু গরু আছে, কেউ আর একটা দুইটা করে না, অনেকগুলো করে। এদিকে দেখেন ধান কাটতেছে, কত সুন্দর লাগছে আসলে বাস্তব। তো এদিকে ধান ওড়াচ্ছে, আসলেই অনেক সুন্দর। গ্রাম মানে বিনোদন আর সৌন্দর্য ভরা। এদিকে গরু ঘাস খায়, প্রতিটা বাড়িতে কিন্তু গরু আছে। এই যে সিগারেট ড্রাগন, এটা হচ্ছে অনেক বড় বাগান, দেখতে পাচ্ছেন। আর এই যে ছোটবেলার কি স্মৃতি মনে পড়ে গেল এদের দিকে, আসলে ছোটবেলাকে অনেক মিস করি। আর এটা হলো মাছপাড়া হাই স্কুল, আর সামনে একটা বাজার আছে, ছোট বাজার। আর এখানে দেখেন ভ্যানে করে সকল মশলা বিক্রি করে বেড়ায়, মশলাপাতি আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি, আর এই যে দেখছেন মাঠ ভরা ধান, সোনালি আকাশ, অনেক সুন্দর সুন্দর। আসলে বাস্তবতা অনেক কঠিন, ঠিক আছে, সামনাসামনি না দেখতে পারলে আপনি কোনো কিছু বিশ্বাস করবেন না যে কত সুন্দর একটা জিনিস বা কত সুন্দর প্রকৃতি আছে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন, বিভিন্ন জিনিস আছে। শুধু রাজশাহী বলে কথা না, বাংলাদেশের সকল এবং বিভিন্ন জায়গায় কিন্তু সৌন্দর্যের সমাহার। শুধু দেখতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, কিন্তু এই চার দেওয়ালের মাঝখানে বসে থাকলে কিন্তু এইসব মজা বা সৌন্দর্য কোনো কিছুই দেখতে পারবেন না। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি পর এই একটা জায়গা পেলাম আর কি। দেখেন কি ধরে বাতাস হচ্ছে, মানে আসলেই অসাধারণ জায়গা। আর গাছ দেখছেন কত সুন্দর লাগছে, মানে রাস্তার দুই পাশে, মানে কি বলবো, পাকা রাস্তা হোক কাঁচা রাস্তা হোক, রাস্তার দুই পাশে এমন গাছ আছেই। তো দেখে অনেক ভালো লাগছিল, আসলেই সুন্দর। রাজশাহী জেলা তো অসাধারণ এক কথায় আর কি। আর ওটা দেখছেন, ওটা কিন্তু গরুর ফার্ম, অনেকগুলো গরু আছে এর ভিতরে, ফার্মের ভিতরে। আর রাস্তাটা দেখছেন একদমই তো গ্রাম। আর এই যে কি সুন্দর বাতাস হচ্ছে আসলেই। তো অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টা এখানে শুয়েছিলাম আর কি, অনেক ভালো লাগছিল। আর এটা দেখছেন ধান কেটে টমেটো গাছ লাগিয়ে দিয়েছে, এখন এটা পরিষ্কার করেছে আর কি, এমনভাবে চাষ করতে হবে। তো দেখেন ওই যে বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে, ছোটোবেলায় আমরাও যেতাম ওভাবেই। আর এটা দেখেন এই জায়গাটা কত সুন্দর, রাজহাঁস, পাতিহাঁস। আর এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে স্কুল, গ্রামের নাম মনে নেই। তো জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। এখানে ছোট একটা শহীদ মিনার আছে, তার সামনে ধরেন বাচ্চারা খেলা করছে, তো ওটাই ভালো। আর দেখেন এমন, মানে এমন জায়গার অভাব নাই। দেখছেন রাস্তার দুই পাশেই গাছ, কত সুন্দর লাগছে আসলেই। আর এই যে দেখেন মাঠ, কত সুন্দর মাঠ। বাস্তবে মানে সামনাসামনি না দেখলেই সব, মানে কেমন লাগবে আর কি, বাজে দেখাবে, কিন্তু সামনাসামনি দেখলে অসাধারণ সেই লাগে। ওই যে ওরা খেলা করছে আর কি। এই যে আমার শুধু এটাই ভিডিও করতে মন বলছিল, যে শুধু এগুলাই ভিডিও করি। আর এই যে দেখেন গাছপালা, পাশে প্রকৃতি। তো দেখেন কতগুলো হাঁস, অনেকগুলো হাঁস আছে এখানে, এক বড় ভাই রাখছিল আর কি, অনেক সুন্দর লাগছে। আর এবং এর নদীটা অনেক সুন্দর, আর রাস্তার পাশ দিয়ে আম গাছ লাগানো,
রাজশাহী আম বিখ্যাত, সবাই তো জানে। 45 কিলোমিটার হাঁটার পরে এখন আমি পেলাম শেষ গ্রাম, রাজশাহী জেলার শেষ গ্রাম। তো স্বাগতম, ওই যে দেখছেন চাঁপাইনবাবগঞ্জ। চলে আসলাম দেখতে দেখতে সার্কিট হাউসে। দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু অসাধারণ এবং ভিতরটাও কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর, মানে ছোটো ছোটো গাছ লাগাইছে আর কি, এবং মাঝখানে ধরেন ওই যে দেখছেন কত সুন্দর, আসলে অনেক সুন্দর। এটা সার্কিট হাউস, প্রতিটা সার্কিট হাউসই কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে না? এটা কিন্তু দেখেন এমনটা কোনো জায়গায় নাই, আমি দেখিনি 5টা জেলার ভিতরে। তো সার্কিট হাউস এমনটা অনেক জায়গায় দেখেছি, সব জায়গায় এমন আছে, কিন্তু ওই বাংলাদেশের মানচিত্রের মতো ওটাকে আমি দেখি না যাও। তো তারপরে রুমে চলে আসলাম। এই রুমটা কিন্তু অসাধারণ, মানে ভিআইপি গেস্টের জন্য আর কি, সরকারি লোকে থাকবে। তো আমি আসলাম, তো আমার দিয়ে দিল এই রুমটা। তো আলহামদুলিল্লাহ 14 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসলাম আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেকটা জেলা ভালোভাবে করতে পারি, এবং আগামীতে যাব নওগাঁ জেলায় ইনশাল্লাহ। তো রুমে এসে ফ্রেশ হয়ে তো বাইরে যাওয়ার পরেই দেখছি যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। কারেন্টও নাই, চলে গেছে। তো অসাধারণ।